বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে কাস্টম ইউআরএল, অর্থাৎ কোনো একটি ওয়েবসাইটের যদি আপনি সার্চ দেন, সেই ওয়েবসাইটটি সার্চ দেওয়ার জন্য যে নামটি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কাস্টম ইউআরএল। তো ভিউয়ার্স, কাস্টম ইউআরএল সম্পর্কে আমার কিছু ধারণা নেই। আপনাদের যদি কোনো ধারণা ভালো থেকে থাকে তো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে অলে ক্লিক করবেন, আর ভিডিওটি অন্য সকলকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবেন ভিউয়ার্স, ভুলবেন না যেন। তো ভিউয়ার্স, আজকে যে ভিডিওটা আমি তৈরি করব সেটা হলো ফেসবুকের ইউআরএল কিভাবে, অর্থাৎ কাস্টম ইউআরএল কিভাবে আপনি আপনার মন মতো তৈরি করতে পারেন সেই বিষয়টি দেখাবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন দেখি কিভাবে এটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার কম্পিউটার ডেস্কটপ, আর আমি এখান থেকে আমার যে কোনো একটি ব্রাউজিং ওপেন করে আমার ফেসবুকে আমি লগ ইন করবো। তো ভিউয়ার্স, আমার ফেসবুক লগ ইন করার জন্য এই যে ফেসবুক আমি লগ ইন করছি, করার পর ভিউয়ার্স সাইন আপ করব। আমার সাইন আপ করাই আছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি। আর সাইন আপ করার পর ভিউয়ার্স, এখানে ডান পাশে দেখেন যে আপনার যে ইটা আছে, অর্থাৎ আপনার যে মনোগ্রামটা আছে, অর্থাৎ একটা ব্যান্ড, একটা আছে, স্টিকার আছে, সেই ব্যান্ড অ্যাকাউন্টের এখানে ক্লিক করার পরে সাথে সাথে একটা সেটিং চলে আসবে। আর এই সেটিংটা হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স, এখানে আরেকটি সেটিং আসবে। আসার পর ভিউয়ার্স দেখেন যে এখানে লেখা আছে নেম, অর্থাৎ আপনার যে ফেসবুকের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটার নেম, অর্থাৎ কি নামে আপনি অ্যাকাউন্ট তৈরি করছেন। আর নিচে হচ্ছে ইউজার নেম, আর এই ইউজার নেমটাই হচ্ছে ভিউয়ার্স একটি কাস্টম ইউআরএল। যেই ইউআরএল দিয়ে আপনি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্টে বা কোনো ইন্টারনেটে যদি আপনার এই কাস্টম ইউআরএলটা যদি আপনি সার্চ করেন, তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টের যে প্রোফাইলটা আছে আপনার, সেটা আপনি দেখতে পারবেন সরাসরি। তো ভিউয়ার্স, এটা কিভাবে সেট করে আমরা একটু দেখি। তো এখানে ভিউয়ার্স এডিট লেখা আছে, এখানে ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এই যে দেখেন ইউজার নেম। তো ভিউয়ার্স, যেহেতু আমি আগে একটি ইউজার নেম দিছি, এখন আমি আপনাদেরকে আরেকটু পরিবর্তন করে, অর্থাৎ এই যে দেখেন আমি এখানে 29 দিছি ভিউয়ার্স। দেখি এই ইউজার নেমটি আমার আছে, তাই আমি এখানে সেভ দেব। দেওয়ার পর ভিউয়ার্স, আমার এখানে আমার যে সেভ করার পর ভিউয়ার্স দেখেন আমার এখানে সেভ হয়ে গেছে। আমি যেহেতু এটা একবার সেভ করছি, সেই ক্ষেত্রে আমার এই পাসওয়ার্ডটি চাইনি। যদি আমি সেভ না করে থাকতাম তো অবশ্যই আমার এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইতো। পাসওয়ার্ড চাওয়ার পর এই কাস্টম ইউআরএলটি সেট আপ হতো। তো ভিউয়ার্স, এখন আমি আমার হোমে চলে আসি। হোমে চলে আসার পর ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করার পর আমার যে ফেসবুক পেজ বা আমার অ্যাকাউন্টটি রয়েছে সেখানে আমি ক্লিক করি। তো ভিউয়ার্স, এই যে উপরে দেখেন যে একটা কাস্টম ইউআরএল দেখাচ্ছে ভিউয়ার্স, এই যে দেখেন আমি যে ইউআরএলটি লিখছি সেই ইউআরএলটি এখানে দেখাচ্ছে। এখন যদি ভিউয়ার্স আমি এটাকে কপি করি, কপি করার পর ভিউয়ার্স আমি যদি আমার আরেকটি ফেসবুক অ্যাকাউন্টে বা অন্য কোনো ইন্টারনেটে ব্রাউজ করি, তাহলে দেখা যাক ভিউয়ার্স এটা আসে কিনা। দেখি আমি একটা ক্লিক করে দেখি। এই যে ভিউয়ার্স, আমার এটা ব্রাউজ ফিচার থেকেও চলে আসছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর ভিডিওর ভিতরে যদি কোনো মূল্যবান মন্তব্য থাকে, সেই মূল্যবান মন্তব্য আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আরো ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সবাই দেখতে পারে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অন্য কোনো ভিডিওতে দেখার জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে ভিউয়ার্স। আল্লাহ।